ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ অনার্সের থার্ড সেমিস্টারের যে সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটির। থার্ড সেমিস্টারে তোমাদের মোট 3টে সিসি পড়তে হবে, অর্থাৎ CC5, CC6, CC7। তোমরা ফার্স্ট সেমিস্টারে CC1, CC2 পড়েছিলে, সেকেন্ড সেমিস্টারে CC3, CC4। তেমনিভাবে কিন্তু থার্ড সেমিস্টারে তোমাদের 3টে সিসি পড়তে হচ্ছে। CC5 থেকে 100 মার্কস, এটা 100 মার্কস, এটা 100 মার্কস। এবং 100 মার্কসের মধ্যে তোমরা জানো তোমাদের ইন্টারনাল, টিউটোরিয়াল এবং অ্যাটেন্ডেন্সের উপর প্রত্যেকটা থেকে 35 মার্কস করে থাকে। 65 হচ্ছে প্রত্যেকটা সিসির রিটেন, যেটা হচ্ছে এন্ড সেমিস্টার যে কোশ্চেনটা, অর্থাৎ যেটা তোমরা সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে। আমি এখানে 3টে সিসিরই হচ্ছে সিলেবাসটা দেখাবো, কোনগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে আলোচনা করব CC5টা। CC5টা হচ্ছে 65 মার্কস, যেটা হচ্ছে রিটেন। CC5টা হচ্ছে পুরো আমেরিকান লিটারেচার। আমেরিকান লিটারেচার বলতে কি আমেরিকার সাহিত্য, মানে আমেরিকার কিছু কবি, মানে আমেরিকার যারা রাইটার, নাট্যকার, কবি, ড্রামাটিস্ট, সব তাদের কথা হচ্ছে তোমাদের এখানে পড়তে হবে। CC5 দেখো কোন জিনিসগুলো আছে। পোয়েট্রি থেকে হচ্ছে 17 মার্কস, 5টা কবিতা পড়তে হবে। কবিতাগুলো দেখাচ্ছি কি কি কবিতা। কবিতা থেকে থাকবে 17 মার্কস, অর্থাৎ একটা 15 মার্কসের নোটস লিখতে হবে, আর 2টো শর্ট কোশ্চেন্স থাকবে 1 নম্বর করে। একটা নোভেল বা উপন্যাস পড়তে হবে, 16 মার্কস, অর্থাৎ একটা লং কোশ্চেন থাকবে 15 মার্কসের, আর একটা শর্ট কোশ্চেন্স 1 নম্বর। স্টোরি, ছোট গল্প, 3টে স্টোরি পড়তে হবে, 16 মার্ক, অর্থাৎ একটা লং কোশ্চেন, একটা শর্ট কোশ্চেন। আর ড্রামা, নাটক 16 মার্কসের থাকবে, একটা 15 মার্কসের লং কোশ্চেন, একটা হচ্ছে 1 নম্বরের শর্ট কোশ্চেন। এবার দেখাবো কোন কবিতাগুলো পড়তে হবে, কোন নোভেল বা কোন স্টোরি থেকে। প্রথমে আসি পোয়েট্রি অর্থাৎ কবিতা, 17 মার্কস থাকবে। মোট তোমাদের 5টা কবিতা পড়তে হবে। কোন 5টা কবিতা দেখো। আফটার অ্যাপেল পিকিং, রবার্ট ফ্রস্টের লেখা। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ওয়াল্ট হোয়াইটম্যানের লেখা। ড্যাডি, সিলভিয়া প্লাথের লেখা। হার্লেম, ল্যাংস্টন হিউজেসের লেখা। আর টু হেলেন, এডগার অ্যালান পোয়ের লেখা। এই 5টা কবিতা পড়লে তোমরা 17 মার্কস পাবে। মার্কস ডিভিশন কি? লং কোশ্চেন থাকবে, লং কোশ্চেন লিখতে হবে 15 মার্কসের একটা, অর্থাৎ 15 × 1। লং কোশ্চেন দেখো, যে কোনো 3টে কবিতা থেকে 3টে থাকবে, লিখতে হবে তোমাদের একটা। আর শর্ট কোশ্চেন হচ্ছে যে কোনো 2টো কবিতা থেকে 2টো থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তোমাদের 2টোই লিখতে হবে। ঠিক আছে, এবার আসি নোভেল। নোভেল অর্থাৎ উপন্যাস, 16 মার্কসের। কোন নোভেলটা? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ের লেখা। এই নোভেল থেকে 2টো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে, আর একটা শর্ট কোশ্চেন থাকবে, একটা শর্ট কোশ্চেনই অ্যান্সার লিখতে হবে। এবার আসি ড্রামা, নাটক, 16 মার্কসের। নাটকটা হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান, আর্থার মিলারের লেখা। এখান থেকেও 2টো লং কোশ্চেন থাকবে, তোমাকে একটা উত্তর লিখতে হবে, আর একটা শর্ট কোশ্চেন থাকবে, একটা অ্যান্সার লিখতে হবে। এবার আসি স্টোরি অর্থাৎ গল্প। মোট তোমাদের 3টে গল্প পড়তে হবে। দ্য পারলয়েন্ট লেটার, এডগার অ্যালান পোয়ের লেখা। দ্য ক্র্যাক অফ, এফ স্কট ফিটজেরাল্ডের লেখা। আর ড্রাই সেপ্টেম্বর, উইলিয়াম ফগনারের লেখা। মোট 16 মার্কসের থাকবে স্টোরিজ। যে কোনো 2টো কবিতা থেকে লং কোশ্চেন থাকবে 2টো, একটা লিখতে হবে। আর শর্ট কোশ্চেন্স কোনো একটা কবিতা থেকে একটা থাকবে, তোমাদের ওই একটাই অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের মোট CC5টা হচ্ছে কমপ্লিট হলো। তাহলে আমরা দেখতে পেলাম CC5-এ মোট আমাদের 15 মার্কসের নোট লিখতে হচ্ছে 4টে 60, আর 1 নম্বরের 5টা শর্ট কোশ্চেন্স লিখতে হচ্ছে 5 নম্বর। একটা কথা মনে রাখবে, এই 5টা শর্ট কোশ্চেন্স হচ্ছে একদম কোশ্চেনের ফার্স্ট পার্টে থাকবে। আগে শর্ট কোশ্চেন 5টা লেখার পরেই থাকার পর তারপর হচ্ছে কবিতা থেকে লং কোশ্চেন লিখতে হবে, নোভেল থেকে লং কোশ্চেন লিখতে হবে, এইভাবে কোশ্চেনগুলো থাকবে। সো স্টুডেন্টস, এখন আলোচনা করব CC6। CC6টা হচ্ছে পপুলার লিটারেচার। এখানে তোমাদের 4টে ডিফারেন্ট পিস তোমাদের পড়তে হবে। কোন 4টে?
এক নম্বর হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, লুইস ক্যারলের লেখা। থ্রু দ্য লুকিং গ্লাস ইজ এ নোভেল, চিলড্রেন্স ফিকশন। দু নম্বর হচ্ছে দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, আগাথা ক্রিস্টির লেখা। থ্রু দ্য লুকিং, দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েডটা কি, একটা ক্রাইম নোভেল বা একটা গোয়েন্দা উপন্যাস যাকে বলা হয়। আবোল তাবোল সুকুমার রয়ের লেখা। আবোল তাবোলের তোমরা বিভিন্ন ছোট গল্পগুলো বাংলাতে পড়েছো, এটা হচ্ছে একটা ননসেন্স ভার্স কবিতা। ফোর্থ হচ্ছে টিনটিন ইন টিবেট, দিস ইজ এ স্টোরি, এটা একটা গল্প, হার্জের লেখা। হার্জ হচ্ছে একজন বেলজিয়ান কার্টুনিস্ট, অর্থাৎ যে কার্টুন লেখে তাকে হচ্ছে কার্টুনিস্ট বলা হয়। এই চারটে টপিক তোমাদের হচ্ছে পড়তে হবে, পিস পড়তে হবে। এখানে মার্কস ডিভিশন কত, 65 মার্কস টোটাল। চারটে 15 মার্কসের লং কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ থ্রু দ্য লুকিং গ্লাস থেকে দুটো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। এখান থেকেও দুটো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। এখানেও সেম, এখানেও সেম। আর শর্ট কোশ্চেন্স থাকবে চারটে টপিক থেকে মোট 5টা, ওই 5টাই তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে, মোট 65। সো স্টুডেন্টস, এখন আমি সিসি 7-এর যে সিলেবাসটা সেটা দেখাবো। দেখো, সিসি 7টা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা, অর্থাৎ ব্রিটিশ রাইটারদের কিছু কবিতা তোমাদের পড়তে হবে এই সিসি 7-এ, এবং তাদের লেখা কিছু ড্রামা বা নাটক তোমাদের পড়তে হচ্ছে। দেখো, সিসি 7-এর মধ্যে কি আছে, দুটো কবিতা তোমাদের পড়তে হবে। কি কি? এক নম্বর হচ্ছে প্যারাডাইস লস্ট বুক 1, জন মিল্টনের লেখা। বুক 1টা কি না, প্যারাডাইস লস্ট কনসিস্ট অফ 10 বুকস অ্যান্ড হ্যাজ ওভার 10,000 লাইন্স। প্যারাডাইস লস্টের মধ্যে 10টা বই আছে, বুক 1, বুক 2, বুক 3 এইরকম, এবং 10,000-এরও বেশি লাইন আছে। তোমাদের যেটা পড়তে হবে, তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে বুক 1টাই তোমাদের পড়তে হবে। তা দেখো, তোমরা এমন কোনো কি কবিতা পড়েছো যার মধ্যে 10,000 লাইন আছে? পড়োনি। এতগুলো লাইন থাকার জন্য এটাকে একটা এপিক পোয়েট্রি বলা হয় বা মহাকাব্যধর্মী কবিতা বলা হয়। এটা একটু কঠিন। 2 নম্বর হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, ক্যান্টোস 1 to 3, আলেকজান্ডার পোপের লেখা। দ্য রেপ অফ দ্য লক হচ্ছে একটা মক হিরোইক পোয়েম। এর মোট 5টা ক্যান্টো আছে, তোমাদের 1 থেকে 3 নম্বর ক্যান্টোগুলো পড়তে হবে। এবার আসি ড্রামা, নাটক। দুটো নাটক তোমাদের পড়তে হবে। দ্য ডাচেস অফ মালফি, জন ওয়েবস্টারের লেখা, আর দ্য রোভার, আফরা বেনের লেখা। আফরা বেন। এই চারটে তোমাদের টপিক পড়তে হচ্ছে, অর্থাৎ দুটো কবিতা, দুটো ড্রামা। মার্কস ডিভিশনটা কি, 65-এর মধ্যে মার্কস ডিভিশনটা হচ্ছে 15 মার্কের 4টে লং কোশ্চেন থাকবে 60, আর 1 নম্বরের 5টা শর্ট কোশ্চেন্স থাকবে 5 নম্বরের। প্যারাডাইস লস্ট থেকে দুটো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। দ্য রেপ অফ দ্য লক থেকে দুটো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। দ্য ডাচেস অফ মালফি থেকে দুটো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। আর দ্য রোভার থেকেও দুটো লং কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। অর্থাৎ মোট 4টে লং কোশ্চেন লিখতে হচ্ছে, 15 মার্কসে 60। আর শর্ট কোশ্চেন্স মোটেই 4টে টপিক থেকে, 4টে পিস থেকে 5টা শর্ট কোশ্চেন থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, জিজ্ঞাসা চিহ্ন টাইপের যে কোশ্চেনগুলো হয়, ওই 5টাই তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। সো আমি এখন তোমাদের 3rd সেমিস্টারের যে সিলেবাসটা সেটা দেখালাম। আর আমার ভিডিওগুলো থেকে তোমরা যদি সামান্যতম হেল্প পাও, আশা করব তোমরা আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।